হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে অনেকের লেবু গাছে ফুল আসার পরে রক্তচাপ বেড়ে যায়। তার একটাই কারণ, অনেক কষ্ট করার পরেও তাদের ছাদ বাগানের লেবুগুলো ধরে রাখা যায় না, সহজেই কিন্তু ঝরে যায়। এর যে কষ্ট কতটা শুধুমাত্র একজন ছাদ বাগানই অনুভব করতে পারে। যদি সকালে এসে আপনি দেখেন থোকায় থোকায় এভাবে লেবু ফুলগুলো ঝরে পড়ছে, তাহলে বুঝবেন আপনার লেবু গাছের পরিচর্যাতে কোনো খামতি অবশ্যই আছে। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু কি কি খামতি থাকলে আপনার ছাদ বাগানের লেবু ফুলগুলো এভাবে ঝরে পড়তে পারে, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সুপ্রিয় দর্শক, ডিসেম্বর মাসে ছাদ বাগানের লেবু গাছের ডরমেন্সি পিরিয়ডের মধ্য দিয়ে যাওয়ার পরে যে প্রচুর পরিমাণ বা অল্প পরিমাণ ফুল আসে, তার পরবর্তীতে আপনাকে কিন্তু অনেক সতর্কমূলক ব্যবস্থার মধ্য দিয়ে বা সতর্কমূলক দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে গাছকে নিয়ে যেতে হয়। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে, ডরমেন্সি পিরিয়ডে গাছগুলো প্রুন করার পরে আপনাকে প্রথম একটা ভারী খাবার দিয়ে দেওয়া উচিত ছিল। যদি আপনি ভারী খাবার দিয়ে থাকেন বা দিয়ে দিয়েছিলেন, সেক্ষেত্রে সেই ভারী খাবার থেকে উৎপন্ন শক্তি গাছের মধ্যে থাকে, তার ফলে গাছের ফুল ঝরা অনেকাংশে কম থাকে। কারণ একটি গাছের শক্তি বা সামর্থ্য অনুযায়ী কিন্তু ফুল ধরে রাখে। দ্বিতীয় যে বিষয়টি, লেবু গাছে ফুল আসার আগে থেকে আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টি মনে রাখতে হবে, ফাঙ্গাস এবং কীটপতঙ্গর হাত থেকে গাছকে বাঁচানোর জন্য উপযুক্ত ব্যবস্থা বা পরিকাঠামো আপনাকে নিতে হবে। এই ফাঙ্গাস বা কীটপতঙ্গ আপনাকে গাছের ফুল আসা থেকে শুরু করে প্রচুর পরিমাণ জ্বালাতন করবে। বলা হয় যত পরিমাণ লেবু ফুল ঝরে পড়ে অযত্নের কারণে, তার থেকে বেশি ঝরে পড়ে কিন্তু যত্নের কারণে। অর্থাৎ এই ফাঙ্গাস এবং কীটনাশকও কিন্তু বেশি পরিমাণ প্রয়োগের ফলে কখনো কখনো লেবু ফুল ঝরে পড়ে। তাই সঠিক পরিমাণ কীটনাশক এবং ফাঙ্গিসাইডও যদি আপনি প্রয়োগ না করতে পারেন, তাহলে কিন্তু এই ফুলগুলো যেমনভাবে নিচে ঝরছে ঠিক তেমনভাবে ঝরতে থাকবে এবং ঝরতে ঝরতে একটা সময় দেখবেন আপনার ছাদ বাগান লেবু গাছ কিন্তু ফাঁকা হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, সম্মানীয় দর্শক, আপনারা যারা ছাদ বাগানে লেবু গাছে লেবু ফুল ঝরে যাচ্ছে বলে আপনারা ভয় পাচ্ছেন বা উত্তেজিত হচ্ছেন, যেটা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়, আপনাদের বলবো আপনারা অবশ্যই গাছের গোড়াতে এই সময় কিন্তু কোনো খাবার দেবেন না, বিশেষ করে নাইট্রোজেন ঘটিত। আপনার লেবু গাছের সমর্থন বা শক্তি অনুযায়ী ফুল এসছিল, যদি না থেকে থাকে আপনি কিন্তু শত চেষ্টাও কিন্তু কোনোভাবেই ফুল রাখতে পারবেন না। এমন কোনো ম্যাজিক্যাল কোনো জিনিস নেই যার সাহায্যে লেবু ফুলগুলো টিকে যাবে। আপনার গাছের সামর্থ্য অনুযায়ী কিন্তু গাছ ফুল ধরে রাখবে। তবে আপনি যেটি করবেন, এই সময় ফাঙ্গিসাইড এবং কীটনাশকের একটা কম্বিনেশন তৈরি করে এই সময় অবশ্যই দেবেন। কারণ কীটপতঙ্গ এবং ফাঙ্গাস কিন্তু গাছের ডালে, পাতায়, ফুলে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। পাশাপাশি জলের বন্দোবস্ত গুরুত্বপূর্ণভাবে করবেন। জল কম বেশি গাছে করবেন না, সঠিকভাবে গাছে জল দেবেন, গাছের জলের ঘাটতি হতে দেবেন না। এর পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্ট এবং বিভিন্ন ধরনের যে অনুখাদ্যের অভাব যাতে গাছে না হয় সেদিকে লক্ষ্য করবেন। ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পারটিপাইপ, অ্যামিস্টার টপ, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো এবং কীটনাশকের মধ্যে ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক এবং এই যে কীটনাশকগুলো আছে এগুলো মোটামুটি গাছে প্রয়োগ করবেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। কারণ লেবু গাছে ফুল আনানো সহজ, ফুল ধরে রাখা কিন্তু অনেক কঠিন। এইভাবে থোকায় থোকায় হৃষ্টপুষ্ট ফুলগুলো যদি গাছের গোড়াতে পড়ে থাকে, মনটা কিন্তু অনেক খারাপ হয়ে যায়। তাই আপনার যাতে মন খারাপ না হয়ে যায়, আপনার মন খারাপের কারণ যাতে লেবু ফুল ঝরে পড়া না হয়, তার জন্য কিন্তু আপনাকে ব্যবস্থা নিতে হবে। সুপ্রিয় দর্শক, গাছের উচ্চতা, গাছের বয়স, গাছের শক্তি সামর্থ্য অনুযায়ী গাছ ফুল ফল ধরে রাখে। তবে আপনার গাছে যদি অতিরিক্ত পরিমাণ ফুল ফল ঝরে, সেক্ষেত্রে আপনাকে ব্যবস্থাপনা অবশ্যই নিতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। লেবু গাছে ফুল ঝরে পড়া এবং গুটি ঝরে পড়ার একটি অন্যতম প্রধান কারণ হিসেবে আমি 3টি কারণকে গণ্য করলাম। মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হতে পারে, গাছের জলের কম বেশি হতে পারে, এছাড়া গাছের শক্তি সামর্থ্য এবং ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ হতে পারে। এই কটি জিনিস যদি আপনি খুব ভালোভাবে দেখেন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন কিসের জন্য গাছে ফুল ঝরছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। ধন্যবাদ।